বিপজ্জনক সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। ঘটনাটি ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের বকদ ও কলমা গ্রাম পঞ্চায়েতের গড়িয়া সেতুর। এই বিষয়ে স্থানীয় যোগেন্দ্রনাথ মাহাতো, মদন মোহন মাহাতো ও সন্তোষ মাহাতো জানান, 1982 থেকে 1987 সালের মাঝামাঝি তৎকালীন ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফণীভূষণ মণ্ডলের সময়কালে বকদ নদীর সেতু ও গড়িয়া নদীর সেতু তৈরি হয়। দুটি সেতুর বরাদ্দ অর্থ 1,20,000 টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দুটি সেতুই বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেতু দুটি ক্ষতিগ্রস্ত হলে এদিকে ঝাড়খণ্ডের ও ওইদিকে ঝালদার সাথে বেশ কয়েকটি গ্রাম যেমন কলমা, হলদাটার, বকদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। তাই আমরা চাই অবিলম্বে সেতু দুটি সংস্কার করা হোক। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারথী মুরা। সমস্যা হচ্ছে আর কি, এই যে বকদ সেতু আর গড়িয়া সেতু আজ প্রায় মোটামুটি 82 থেকে ওই 87 বিচে বিচে যখন ফণীভূষণ মণ্ডল সভাপতি ছিলেন তখন সেতুগুলা তৈরি হয়েছে। খুবই কম টাকার মাধ্যমে 60,000 টাকা বরাদ্দ ছিল। এখন সেই সেতুগুলা অনেক অসুবিধার পড়ে আছে। যে কোনো সময়ে অ্যাক্সিডেন্ট পুলের ভিতরে হতে পারে। কোনো মানে টাইম নাই যে এখন নাই হবে বলে নিয়ে, যে কোনো সময় টলমল অবস্থায় পুলগুলা পড়ে আছে। যদি সরকারের পরিপ্রেক্ষিতে যদি আমাদের এই পুলগুলা সংস্কার হয় বা বড় করে নিয়ে হয়, তো আমরা এই আশেপাশের যে গ্রামবাসীগুলা আছি আমরা অনেক উপকৃত হব আর কি। এই সেতুটা স্যার বিরাট, এখানে ঝাড়খণ্ডে যোগাযোগ বকদ আছে, আর ঝালদা আমাদের একমাত্র পথ। দ্বিতীয় পঞ্চায়েত সমিতির সময় হয়েছে এই কুলটা, তারপরে কুলটার আর কোনো সংস্কার হয়নি। যাতে যত অবিলম্বে পারেন কুলটা ব্যবস্থা করে দেন। শুধু বকদ নাই, ওইদিকে অনেক গ্রাম আছে ঝাড়খণ্ড থেকে যাওয়া আসার বহুত অসুবিধা। এদিকে কোথায় যাচ্ছে? এদিকে ঝালদা যাচ্ছে, ঝালদা পুরুলিয়া, আপনি যেখানে রাঁচি যেখানে যাবেন ভারতবর্ষ সব গোটাই যাওয়া যায়। কি এখন কি সমস্যা? এখন সমস্যা স্যার অচল অবস্থায় পড়ে আছে। যদি লোড গাড়ি যায় তো পড়ে যাবে। এই অবস্থায় লোডটাই বিরাট অসুবিধা। তো এখন যদি এটা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ না ক্ষতিগ্রস্ত হলে স্যার আমাদের বিরাট অসুবিধা। ঝালদাতে যাওয়ার অসুবিধা কী করে? আমার কোনো পথ না এই রাস্তাটা ছাড়া। এই রাস্তাটা ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। তো যদি স্যার যদি পারেন তো করে দেন, একটু রিপোর্ট নিয়ে করাই দিলে ভালো হয়। সেতুটার কী নাম? সে বকদ গাড়াই আমরা বলি আর কি কথা। এবার বর্ষাটা এসে যাবে না, কোনো আমাদের এই পুলটা ভেঙে যাবে। কেন ভাঙবে? এই নদীর জলের হিসাবে। কেন কি অবস্থা আছে পুলটার অবস্থা আপনি দেখুন, যা অবস্থা আছেন না আপনাদের দেখে নেবেন। যা অবস্থায় মানে নিচুটা একদম খোলা আছে, তার মধ্যে আরও নদী জল আসবে, তখন আরও তো খোলা হয়ে যাবে, তো ভেসে যাবে না। তো ভেসে গেলে তো আমাদের ঝালদা আছে, পুরুলিয়াতে আমাদের গোটাই বন্ধ হয়ে যাবে। কতগুলো গ্রামের মানুষ আসা যাবে? হেসাতু অঞ্চলে তো বকদ সেতু ও গড়িয়া সেতু দুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। গ্রামবাসীরা চাইছে সংস্কারের। বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া